বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে দেশের ওষুধ শিল্পেও। উৎপাদন খরচ বেড়েছে সর্বোচ্চ ৪৪% পর্যন্ত। বাড়তি এই ব্যয় সামাল দিতে ওষুধের দাম সমন্বয়ের দাবি করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। একই সঙ্গে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নবায়ন এবং দাম নির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ পণ্য ওষুধ, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় বাড়ছে জীবন রক্ষার এই অনুষঙ্গের। বিশেষ করে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। রাজধানীর তেজগাঁওয়ে ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে চলমান সংকট নিয়ে মতবিনিময় সভা। সমিতির নেতারা জানান, শুধু বিদ্যুৎ জ্বালানি নয়, গবেষণা সহ বিভিন্ন পর্যায়ে খরচ বেড়েছে। দীর্ঘদিন কিছু ওষুধের দাম অপরিবর্তিত থাকায় বাড়তি চাপে পড়তে হচ্ছে উৎপাদকদের। মান যদি মেনটেন করতে হয় সেটারও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সেটাও আমি চাইবো যে আপনারা একটু ওয়াকিবহাল থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যা কিছু করব সেটা যেন টেকসই হয়। কোয়ালিটি অ্যান্ড সেফটি, এই কস্টটা আমাদের এখন অনেক বড় করে ইনকার করতেছে, কারণ কোয়ালিটির মেশিনারি এবং টেস্ট বাড়তেছে। ডিজিডি এর যে আপগ্রেডেশন আপনারা দেখতেছেন, তার চেয়ে বেটার আরও বেশি আপগ্রেডেশন আমাদেরকে কিন্তু করে নিতে হয়, তাহলে এইটার একটা খরচ আছে। সেই সাথে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য পুনর্নির্ধারণে সরকার, ওষুধ কোম্পানি, চিকিৎসক সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান তারা। এনার্জি ইজ ওয়ান অফ দ্যাম, যেটা আমরা চোখে দেখতেছি, আর বাকি যেগুলো আছে সেটা আমরা এখন কারেন্টলি আমরা চোখে দেখছি না এবং আমরা বুঝতেছি না যে ওর পিছনে আসলে কত খরচ হয়। তবে এনার্জি কস্ট যদি এরকম বাড়তেই থাকে, এই কষ্ট কোথাও না কোথাও যেতে হবে, সেইটা আলটিমেটলি ওষুধের প্রাইস থেকে তো আসতে হবে, এর উপরে ইম্প্যাক্ট পড়বেই। শিল্প মালিকদের দাবি, যখন উৎপাদন টিকিয়ে রাখতে বাস্তবসম্মত মূল্য সমন্বয়, তখন সমন্বয় মানেই ভোক্তার কাছে দাম বৃদ্ধির নতুন চাপ। তাই উৎপাদন খরচ, বাজার দর এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।